থানচি আলীকদম আপাতত ট্যুরিস্ট বা বাইরের কাউকে যেতে দিচ্ছে না। দেশে 2024 সাল, এখনো মেন রাস্তাগুলো পার্বত্য এলাকায় যদি সিকিউর না করতে পারে, তাহলে এত হাজার হাজার কোটি টাকা আমার মনে হয় ব্যয় না করাই ভালো। এগুলো একরকম অপচয় হচ্ছে। পার্বত্য এলাকার উপজেলা টু উপজেলা রাস্তাগুলো সিকিউরিটি যদি না করা যায়, তাহলে আর কি দরকার এত টাকা পয়সা খরচ করে। আমাদের মনে হয় এখন জমি চাষ করার জন্য রেডি করতেছে, আসলে খালি পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্যটা অনেক ভালো, আমার খুব ভালো লাগে। সমস্যা হচ্ছে যে এখানে রাষ্ট্রীয় এখানে যে এখনো পরিবেশ পুরোপুরি শান্ত না, এখনো দূরত্ব রয়ে গেছে পাহাড় এবং বাঙালির মধ্যে। তবে রাষ্ট্রের নীতি নির্ধারণের পর্যায় থেকে যদি চেষ্টা করা হয়, তাহলে আমার মনে হয় পরিবেশ ভালো হবে। বাইকে হাতে মোবাইল নিয়ে এভাবে ভিডিও করাটা খুবই রিস্কি, বিশেষ করে পাহাড়ি রোডে। কাউকে না করার জন্য আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আর কি, কারণ খুবই রিস্কি। এখন সাথে কোনো ক্যামেরাও নেই, এটা হচ্ছে বান্দরবন থেকে থানচি যেতে নীল দিগন্ত, থানচির নীল দিগন্ত। এটা পর্যটন কেন্দ্র বলা যায়। কি একটা তৈরি করছে ছোট করে। নীল দিগন্তের কি দেখা যায়, এটা মনে হয় থানচি। ঘুরতে বেরোলাম বান্দরবন থেকে থানচি আলীকদম রোডে, মোবাইল দিয়ে একটা ভিডিও করতেছি। মোটামুটি বেশ একটা রিস্কি অবস্থায় আছি সব দিক থেকে আর কি। মোটামুটি এখন জুম চাষ করবে মনে হয়। এখন যদি কোনো গাড়ি আসে, তাহলে তো আমি গড। বাইক ধরবো, মোবাইল ধরবো, আর নিজের সামলাবো, এমন একটা অবস্থা।
বান্দরবানের থানচি উপজেলাতে যাচ্ছিলাম, বান্দরবান থেকে থানচি, কিন্তু বলিপাড়া বিজিবি ক্যাম্প থেকে আর যেতে দিল না, ওইদিকে নিরাপত্তার একটু সমস্যা আছে।